তো বন্ধুরা, হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে বুটের ডালের এমন মজার রেসিপিতে কী কী লাগবে চলুন একবার দেখিয়ে দিই আপনাদেরকে। তো খুবই সামান্য উপাদান দিয়ে আপনারা করে নিতে পারবেন এরকম সুন্দর বুটের ডালের টিকিয়া বলেন, টিক্কা বলেন, চপ বলেন, যাই বলেন না কেন। তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকেও মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি, এখানে আমি সিদ্ধ করে নিয়েছি ডাল এবং আলু একসঙ্গে করে বন্ধুরা। তো এটা হচ্ছে বুটের ডাল, যে ডালটা দিয়ে সাধারণত আমরা চটপটি রান্না করে থাকি। তো সেই ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি, 15 মিনিট ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি ডাল এবং 2টা আলু। দেখুন, তো এটাকে আমি একটা পাত্রে এখন তুলে নেব। এখানে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, এটা শুধুমাত্র আমি নর্মাল পানি দিয়ে সিদ্ধ করেছি। এই যেরকম সিদ্ধ হয়ে গেছে, আলুটাও বেশ একদম গলে গেছে দেখুন। তো 2টা আলু আর 1 কাপ পরিমাণ বুটের ডাল আমি সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এখন এর ভেতরে আমি বাকি উপাদানগুলো মিশাবো। তো প্রথমে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি করে দেওয়া। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এবার আমি দিয়ে নেব ধনিয়া পাতা কুচি করে নেওয়া। তো এখন দিয়ে নেব চাট মশলা। এখানে রয়েছে 1.5 চা চামচ পরিমাণ চাট মশলা। এবার আমি দিয়ে নেব লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া একসঙ্গে করে 3 চা চামচ, 3 প্রকার 3 চা চামচ এখানে। তো দিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরা। দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে নেব একটা কাঁচামরিচ, গোলমরিচ দিয়ে একটু পিষে নেওয়া। এবং এছাড়াও দিয়ে নেব চালের গুঁড়া 1 কাপ পরিমাণ, চায়ের কাপের 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। তো এই সমগ্র উপকরণগুলোকে একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব প্রথমেই। তো বুটের ডালের এই রেসিপিটি কিন্তু খুবই মুখরোচক এবং স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিগুণে ভরপুর। আশা করছি আপনাদের ভালো লাগবে। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। কাঁচামরিচ বেশি করে কুচি করে দিলে খেতে খুবই টেস্টফুল হয়, কিন্তু যেহেতু আমার ঘরে বাচ্চা আছে সেজন্য আমি ঝালটা একটু পরিমিতভাবে দেওয়ার চেষ্টা করি। তো দেখুন, এটাকে আমি মাখিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এবং এই পর্যায়ে আপনারা একটু লবণটাও চেখে দেখতে পারেন, যেহেতু ডালটা সিদ্ধ করা। তো চেখে দেখলে কোনো সমস্যা হবে না, কাঁচা নয়। আপনারা একটু ভালোভাবে চেখে দেখলে স্বাদটা খুবই সুন্দর হবে। লবণ বেশি কম হয়ে গেলে খেতে মজা লাগবে না। এবং যেহেতু এই ডালটা দিয়ে চটপটি তৈরি করা হয়, এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, একটু মিষ্টি মিষ্টি স্বাদ আসবে। বাসায় তৈরি করে দেখবেন, কথা এবং কাজের সঙ্গে মিল পাবেন। তো বন্ধুরা, এটাকে এখন আমি একটা শেপ দিয়ে নেব। তো বন্ধুরা, হাতে একটু সাদা তেল লাগিয়ে মাখিয়ে নিয়ে তারপরে আমি সেটাকে শেপ দেব। তো দেখুন, একটু বেশি করে নিতে হবে, নিয়ে হাতের মধ্যে গোল করে
এরকম, জাস্ট এরকম একটু বেশি বেশি পুরো এভাবে আপনারা শেপটা দিয়ে নেবেন। দেখুন আমি করে নিচ্ছি। তো দেখা যাচ্ছে না হয়তো বা, দেখুন এভাবে। দেখুন বাস এরকম একটু মোটা একটু পুরো পুরো করে হাতে তেল লাগিয়ে বারবার করে তো বন্ধুরা, এটা স্ন্যাক্স হিসাবে এবং এছাড়াও ভাতের সঙ্গেও কিন্তু খাওয়া যায়। নর্মালি আমরা যারা বাঙালি আমরা কিন্তু পোলাওয়ের সঙ্গে টিকিয়া খুবই পছন্দ করি, গরুর মাংস ছোলার ডালের টিকিয়া। তো এটা জাস্ট সেরকমই, এই যে এভাবে আমি সবগুলোকে করে নিচ্ছি। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক এভাবে আমি সবগুলোকে করে নেব। করে নিয়ে তারপরে ভেজে নেওয়ার প্রণালীটা দেখাবো। এটা আপনারা দুইভাবে ভেজে নিতে পারেন। একটা হচ্ছে একটু ময়দা পানি দিয়ে গুলে, পাতলা করে একটু পানি দিয়ে গুলে সেটার ভেতরে চবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে এটা আপনারা ভেজে নিতে পারেন। আবার যেভাবে আমি তৈরি করে রেখেছি একটা প্লেটে, জাস্ট এভাবেই গরম তেলে ভেজে নিতে পারেন। তো উভয় পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেব, সঙ্গেই থাকুন, আশা করছি ভালোই লাগবে। তো আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ডাল নিয়ে নিয়েছিলাম, তাতে কিন্তু আমার অনেকগুলোই হয়েছে। তো আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। তো দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি, দারুণ চমৎকার দেখতে লাগছে। তো বন্ধুরা, ডাল বেটে নেওয়া ছাড়াও এত সুন্দর যে টিকিয়া তৈরি করা যায় দেখুন। এবং আমরা সাধারণত মুসুরের ডাল, ছোলার ডাল এগুলো দিয়ে কিন্তু খেয়ে থাকি পেঁয়াজু টিকিয়া এগুলো। তো আজকে কিন্তু আমি এখানে চটপটি রান্না করার ডালটাকে বুটের ডাল বলে, কেউ ডাবলিও বলে, তো সেই ডালটা নিয়ে নিয়েছি। দেখুন কত চমৎকার হয়েছে। তো এগুলোকে এখন আমি ভেজে নেওয়ার জন্য এখানে আমি সামান্য একটু ময়দা গুলে নিয়েছি এবং এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। তো আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। চুলাতে আমি অলরেডি কড়াই দিয়ে দিয়েছি। তো এরকম নিয়ে ময়দাটার ভিতরে গুলে দেখুন একবার ডুবিয়ে নিলাম, নিয়ে ব্রেড ক্রাম্বের ভিতরে দিয়ে এটাকে বেশ চেপে চেপে লাগিয়ে নিতে হবে। এই যে হয়ে গেল। অন্যদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে ভেজে নেব। তো দেখুন দিয়ে নিচ্ছি। তো আমি আরও একটা দিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু লোতে করে রাখতে হবে। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি।
তো আমি এখানে একটা একটা করে প্রায় 5টা দিয়ে নিয়েছি। দেখুন সুন্দরভাবে এটা ভাজা হচ্ছে এবং চুলার আঁচটাকে কিন্তু আমি লো ফ্লেমেই রেখেছি। তো প্রতিটি বাইটে আপনারা পাবেন পুষ্টিগুণের সমন্বয়। এই ডালটাতে কিন্তু রয়েছে উচ্চ মানের প্রোটিন, যা ছোট বড় সকলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো বাইরে থেকে খাবার না কিনে কিন্তু হোমমেড এই খাবার খুবই অল্প সময়ের ভেতরেই তৈরি করে দেওয়া যায় বাচ্চাদের মুখরোচক এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে। কতটা ক্রিস্পি হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। দেখুন চুলার আঁচটা খুব বেশি যদি বাড়িয়ে দেন তাহলে পুড়ে যাবে, যার জন্য আমি এখানে লো করে দিয়ে ভেজে নিচ্ছি। তো এখন আমি একটা একটা করে তুলে নেব। আমি একটু উপরের দিকে তুলে দিয়েছি তেলটা ঝরে যাওয়ার জন্য। ঠিক এভাবে একটা একটা করে এখন আমি তুলে নেব। তো দেখুন তৈরি হয়ে গেল দারুণ মজার ক্রিসপি ক্রাঞ্চি ডালের টিক্কা। তো দেখুন এটাকে আপনারা পরিবেশন করতে পারবেন ধনিয়া পাতার চাটনি দিয়ে, টমেটো সস দিয়ে, টমেটো কেচাপ দিয়ে, অথবা তেঁতুলের কাঠ দিয়ে। তো দারুণ মজার এই রেসিপিটি বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত পাশে থাকবেন। তবে অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। দেখুন মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বুটের ডাল এবং আলু দিয়ে কত মজার রেসিপি তৈরি হয়ে গেল। আল্লাহ হাফেজ।